এইবার আমরা হচ্ছে ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে কথা বলবো, তবে সেটা নিয়ে কথা বলার আগে আমরা একটা ফাইল তৈরি করে ফেলি, তাহলে আমরা সেই ফাইলে এটা নিয়ে কথা বলবো। সো সেটার জন্য আমরা কন্ট্রোল অ্যান্ড অথবা কমান্ড অ্যান, তুমি যদি ম্যাক ইউজ করো, তারপর সেভ করার জন্য কন্ট্রোল এস চাপ দিয়ে দাও। এরপরে আমরা সেভ করে ফেললাম কন্ডিশনালস ডট জেএস নাম দিয়ে। তার মানে এখানে আমরা বিভিন্ন হাবিজাবি কন্ডিশন নিয়ে কথাবার্তা বলবো। কন্ডিশন তুমি চিন্তা করে দেখো, ধরো তুমি একটা চা দোকানে গিয়ে মামাকে জিজ্ঞেস করলে, মামা এই পাউরুটির দাম কত? সে বললো হচ্ছে 12 টাকা। তোমার মাথা গরম হয়ে গেল, না এই পাউরুটির দাম 12 টাকা হওয়ার কথা না, এটার দাম হওয়ার কথা হচ্ছে 8 টাকা। সেক্ষেত্রে তুমি ওই পাউরুটি খাবা না, দরকার হইলে তুমি একটা টোস্ট বিস্কুট অথবা হচ্ছে ওই অন্য কোনো একটা কম দামের একটা পাউরুটি কিনে খাবা। আবার তুমি যদি কফি দোকানে যাও, ধরো গ্লোরিয়া জিন্স বা এরকমে যাও, সেখানে তুমি হয়তো গিয়ে জিজ্ঞেস করলে, মামা এই মোকা বা ক্যাপাচিনোর দাম কত? সেক্ষেত্রে সে বললো যে দাম হচ্ছে 250 টাকা। তুমি হয়তো খুশি মনে খেয়ে ফেললা, তারপরে তুমি একটা সেলফি তুলে ফেসবুকে দিয়ে দিলা। তাইলে এই ক্ষেত্রে আমরা কী কী করছি? আমরা দুইটা কাজ করছি। একটা কাজ হচ্ছে আমরা লোককে জিজ্ঞেস করছি দাম কত, তারপর আমরা ডিসিশন মেক করছি যে আমরা ওই জিনিসটা কিনবো কি কিনবো না। আবার তুমি যখন গ্লোরিয়া জিন্সে গেছো, তখন তুমি জিন্স প্যান্ট বা হাফ প্যান্ট যেটাই পরে যাও না কেন, গেছো কফি খাইতে, দাম শুনে খুশি মনে কফি খেয়ে চলে আসছো। এই যে আমরা লাইফে প্রতিদিন আমরা এরকম অনেক ডিসিশন মেক করে থাকি। সেটা হইতে পারে আমরা যখন কোথাও খাইতে যাই, বা হয়তো আমরা যখন বাসায় ঘুমাইতে যাই, আচ্ছা এখন কি ঘুমাবো, নাকি হচ্ছে আরেকটু ফেসবুকিং করে ঘুমাবো, বা সকালে ঘুম থেকে উঠার সময় আচ্ছা আরও 10 মিনিট ঘুমাই যাই, আর যদি সেদিন পরীক্ষা থাকে বা অন্য কিছু থাকে লাভ দিয়ে উঠে যাও। তার মানে তুমি কন্ডিশনাল ডিসিশন মেক করতেছো। আবার এইরকমও হয় যে ধরো তুমি একটা ফোন কিনতে গেছো, তখনও কিন্তু তুমি অনেক কন্ডিশন অ্যাপ্লাই করো। আচ্ছা মামা এই ফোনটার দাম কত, আচ্ছা এইটার কত পিক্সেল ক্যামেরা আছে, এগুলো যদি তোমার ম্যাচ খায় তাইলে তুমি হচ্ছে ফোনটা কিনো, আর যদি ম্যাচ না খায় তাহলে তুমি ফোনটা কিনো না। তার মানে খাওয়া দাওয়া হোক, তোমার কিছু কেনাকাটার ক্ষেত্রে হোক, অথবা অমুকরে তুমি হচ্ছে প্রপোজ করবা কি করবা না, সেটাও তুমি কন্ডিশনাল করো। আচ্ছা তাকে আমি আগে 2টা মেসেজ পাঠাই দেখি, যদি ভালো ভালো রেসপন্স পায় তাহলে আমি প্রপোজ করতে পারবো। সো এইরকম কন্ডিশনাল ডিসিশন আমাদের লাইফে এভরিডে আমাদেরকে নিতে হয়। সেই একই জিনিসটা আমাদের কোডিংয়ের ক্ষেত্রে করতে হয়। যেমন ধরো অনেক সময় তুমি যদি কোনো একটা কিছু না লিখেই কমেন্ট পোস্ট করার চেষ্টা করো, তখন তোমাকে ফেসবুক বলবে আচ্ছা তুমি কি কিছু লিখতে চাও অথবা লিখতে চাও না। অথবা তুমি কোনো একটা পোস্টের মধ্যে কিছু একটা লেখা অর্ধেক রেখে চলে যেতে চাও, তখন বলবে এই তুমি কি কিছু লিখতে চাইছো নাকি তুমি ভুলবশত চলে যাচ্ছ, এটা ফিনিশ করা উচিত। তো এইরকম অনেক কন্ডিশনাল ডিসিশন কোডিংয়ের ক্ষেত্রে নিতে হয়, যেটা ফেসবুক নিচ্ছে। লেখা অর্ধেক বাকি রেখে তুমি বন্ধ করে দিতে চাইলে তোমাকে ওয়ার্নিং দিচ্ছে। তো এই যে ডিসিশনগুলো তুমি বিভিন্ন শর্ত সাপেক্ষে লাইফে নিচ্ছ, এটা হচ্ছে তুমি কন্ডিশনাল বেসড ডিসিশন মেকিং। তো এটা কোডিংয়ের ক্ষেত্রে করা যায়। এটা করার জন্য তোমার সিম্পল একটা স্ট্রাকচার ওরা ফলো করে, সেটা হচ্ছে ইফ এলস বলে। তার মানে ইফ, এটার পরে একটা ব্র্যাকেট থাকবে, ব্র্যাকেট থাকার পরে এর ভিতরে কিছু একটা আমরা লিখবো, এরপর একটা সেকেন্ড ব্র্যাকেট থাকে, এই সেকেন্ড ব্র্যাকেটের পরে আবার একটা জিনিস থাকে হচ্ছে এলস, এলসের পরে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া দেয়। এই হচ্ছে তোমার কন্ডিশনের উপায়। যেমন তুমি এবার দোকানে গেছো, চিন্তা করো আচ্ছা মামা এটার দাম কত, যদি তোমার ফেভারেবল দাম বলে সে 5 টাকা বলতো, তোমার ফেভারেবলের দাম হইতো, তাহলে তুমি এটা খাইতা। যেহেতু সে এটা বলে না, এই ঘটনা সত্যি হয় না, সে দাম বলছে যেটা তোমার এক্সপেকটেশনের বাইরে, তখন তুমি এলসে চলে গেছো, মানে অন্য রাস্তায় চলে গেছো। আবার গ্লোরিয়া জিন্সে গিয়ে তুমি যেটা বলছো সেটা তোমার ফেভারেবলের মধ্যে, কারণ তুমি 300 টাকা বা 500 টাকার বাজেট নিয়ে গ্লোরিয়া জিন্সে গেছো, তখন তুমি কফি খেয়ে ফেলছো। তার মানে যখনই আমরা সিদ্ধান্ত নেই, মোটামুটি 2টা অপশন থাকে। একটা হচ্ছে ওইটা যদি আমাদের ফেভারে হয়, ওটা যদি সত্যি হয়, তাইলে আমরা একটা করব, যদি সত্যি না হয় আমরা চলে যাব। ধরো তোমার একদিন হচ্ছে নুডলস খেতে ইচ্ছা করছে, এখন বাসায় গিয়ে জিজ্ঞেস করছে আম্মা নুডলস আছে, বলে যে না নুডলস নাই, তুমি রাগ করে চলে গেলা। আর যদি বলে না নুডলস আছে বানাই দিচ্ছি, আমার সোনা বাবু তুমি খাইতে চাইছো, তুমি যা খাইতে চাইবে সবই দিব, তখন আবার তুমি আরামসে করে গপ 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 করে নুডলস খাবা। তার মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কন্ডিশনের 2টা অপশন আসতে পারে। তো এবার ডিক্লেয়ার করে দেখো জিনিসটা কিভাবে করা যায়। ধরো তুমি একটা ভেরিয়েবল লিখলা, সেটা হচ্ছে বিস্কুইট প্রাইস লিখলা, যেটার দাম হচ্ছে ধরো 12 টাকা। এইখানে একটা তুমি কন্ডিশন লিখবা, সেটা হচ্ছে এই যে বিস্কুইট প্রাইস এইটা লেস দেন 10 কিনা। যদি 10 হয় তাহলে তুমি এখানে অনেক কিছু করতে পারবা। এখন সিম্পল হিসেবে আমরা বললাম যে জাস্ট কনসোল লগ, তারপরে ভিতরে আমরা বললাম যে আই উইল ইট দ্য বিস্কুটস,
বিস্কুটস। ওকে, এটা বলে দিলা, পরে একটা তুমি সেমিকোলন দিয়ে দিলে, কারণ এখানে লাইন শেষ হচ্ছে, এখানে কিন্তু লাইন শেষ হয় না, কার্লি ব্র্যাকেট শুরু হয়ে এখানে শেষ হচ্ছে। সো মাঝখানে কোনো স্টেটমেন্ট থাকলে সেখানে সেমিকোলন দিতে হয়। আর এলস অন্যথায় যদি হয় তাহলে তুমি বলবা কনসোল লগ খালি চা ইজ বেটার, এটা তুমি বলে দিলা। এখন তুমি যদি এই কোডটাকে রান করো, এখানে শর্ত আছে যে এই কোডটা, সেখানে তুমি লিখবা নোড, তারপরে এই ফাইলটার নাম হচ্ছে কন্ডিশনালস। তো তুমি কন্ডিশনালস অল্প একটু লিখেই ট্যাব মেরে দিলে তখন পুরোটা চলে আসবে, এন্টার দিলে তোমাকে আউটপুট দিবে খালি চা ইজ বেটার। কারণ কি হয়েছে, তুমি যদি দেখতে চাও এইখানে তোমার যে জিনিসটা শর্ত, এই শর্তটা পূরণ করে নাই। যদি ওই মামার দামটা বলতো যে 8 টাকা, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে তুমি যদি সেভ করে এখানে সে রান করতে চাও তাহলে কিন্তু বলবে আই উইল ইট দ্য বিস্কুট। কারণ হচ্ছে এই ক্ষেত্রে এখানে এসে শর্তটা সত্যি হয়েছে। যদি শর্তটা সত্যি হয় তাইলে এটার ভিতরে যাবে, যদি শর্ত মিথ্যা হয় তাইলে আর এই যে সেকেন্ড ব্র্যাকেট আছে এখানে 1 লাইন 5 লাইন 10 লাইন যাই থাকুক তার ভিতরে ঢুকতে দেবে না, এই দরজা খুলবে না তোমার জন্য, তোমাকে অন্য দরজা দিয়ে ব্যাকডোরে বারান্দা দিয়ে চলে যেতে হবে, এরকম একটা বিষয়। সো এই দরজা খুলবে কি খুলবে না সেটা ডিপেন্ড করবে এখানে শর্তটা সত্যি না মিথ্যা হচ্ছে। তো এটা গেল, এখানে আমরা হচ্ছে একটা কন্ডিশন অ্যাপ্লাই করলাম। অনেক ক্ষেত্রে তোমার একটার জায়গায় হচ্ছে একাধিক কন্ডিশনও থাকতে পারে। আবার সবসময় যে লেস দেন তুমি হিসাব করবা সেটা না হইতে পারে, তুমি হিসাব করতে পারো আচ্ছা এইটা গ্রেটার দেন কিনা, ধরো তোমার হচ্ছে খাবারের টেবিলে আইটেম 5টার বেশি আছে কিনা, অথবা তোমার ওই জায়গায় যে তোমরা পিকনিকে যাবা, পিকনিকে যাওয়ার জন্য 15 জনের বেশি পোলাপাইন রাজি হয়েছে কিনা। যদি 15 জনের বেশি পোলাপাইন রাজি হয় তাহলে তোমরা পিকনিকে যাবা। সেটা যদি তুমি একটা ভেরিয়েবলের সাথে একটা সংখ্যার কম্পেয়ার করতে চাও, বেশি যদি কম্পেয়ার করতে চাও, সেক্ষেত্রে লেস দেন ইউজ না করে তুমি গ্রেটার দেন ইউজ করবা, সিম্পল ম্যাথ। তুমি যদি আবার বলা করো যে আচ্ছা আমাদের মাইক্রোবাসে সিট আছে 8 জন, আমরা যদি 8 জন করে যাই তাহলে প্রত্যেকের 1000 টাকা করে পড়বে, সেক্ষেত্রে তুমি একদম সমান সমান চেক করতে চাচ্ছ, একদম সমান সমান হইতে হবে, তখন তুমি ইউজ করবা এই একটা ইকুয়াল, দুইটা ইকুয়াল, বা জাভাস্ক্রিপ্টে স্পেশালি অনেক সময় 3টা ইকুয়াল ইউজ করা হয়। এই 2টা বা 3টা ইকুয়ালের একটু মর্ম আছে যেটা আমরা হয়তো একটু পরে একটু দেখব, কিন্তু আপাতত দেখো যে মোটামুটি তুমি 2টা ইকুয়াল দিয়ে বুঝতে পারো যে এই 2টা জিনিস সমান কিনা। যদি 8 জন সমান সমান হয় তাহলে তুমি মাইক্রোবাসটা ভাড়া করবা, যদি 8 জনের কম হয় তাহলে পার হেড ভাড়া বেশি পড়ে যাবে, তোমরা যাবা না। আবার 8 জনের যদি কম হয়ে যায় তাহলে ভাড়া তোমার বেশি পড়ে যাবে, তাহলে তুমি যাবা না। আবার 8 জনের বেশি হয়ে গেলে সিট নাই, তো ছাদের নিয়ে তো তুমি যাইতে পারবে না, সো তোমার সেটাও সত্য হবে না। তো এখানে তুমি যদি বলো যে আচ্ছা ইজ ইকুয়ালস টু 8, আমরা ভিতরে কথাগুলো চেঞ্জ করলাম না, ভেরিয়েবলের নামটাও চেঞ্জ করলাম না, জাস্ট দেখার জন্য যে 8 যদি হয়। এখন যদি আমরা সেভ করি তাইলে এরপরে রান করতে যাই, তাহলে দেখাবে এই আই উইল ইট বিস্কুট বা হচ্ছে আই উইল গো উইথ মাইক্রোবাস, এটার ভিতরের এই ইফের ভিতরের আউটপুটটা দেখাবে। যদি কোনো কারণে এই ভ্যালুটা তোমার 8 না হয়ে 9 হইলো বা 10 হইলো বা 19 হইলো 20 হইলো, মানে 8-এর বেশি কিছু হইলো, তাইলেও কিন্তু সে ওইখানে যাবে না, ভিতরে যাবে। আবার 8-এর কম হইলেও সে এর ভিতরে যাবে না, এই জায়গায় চলে যাবে, কারণ এটা শুধুমাত্র 8-এর সমান সমান। যদি খাপে খাপ বাপরে বাপ হয় তাইলে যাবে, আর নইলে ওর ভিতরে যাবে না। তো আমরা এটার ভিতরে আবার রান করে দেখলাম, গেল না। সেইটা হচ্ছে যদি তুমি ইকুয়াল চেক করতে চাও। যদি তুমি ইকুয়াল ছাড়া অন্য একটা জিনিস হতে পারে, আচ্ছা ইকুয়াল না, তাইলে আমি কি করব, সেটাও তুমি করতে পারো। দেখো এই যে 7 আর 8 আমি দেখছি ইকুয়াল কিনা, তাহলে এটার ভিতরে যাচ্ছে। আমি বলছি যে না, আমি এখন উল্টা চিন্তা করবো, আমি এইভাবে চিন্তা করবো না, এইভাবে চিন্তা করবো যে আচ্ছা যদি 8-এর সমান না হয় তাইলে হচ্ছে আমি এই বিস্কুটটা খাবো। তার মানে 8-এর সমান না যদি হয় তাহলে কমও হইতে পারে, বেশি হইতে পারে, জাস্ট 8 হইতে পারবে না। এখন দেখো ভ্যালু আছে 7, মানে এটা 8 না, 8 না বাদে হচ্ছে 100 200 অন্য যত কিছু হোক, তখন এই শর্তটা সত্যি হয়ে যাবে, তার মানে এর ভিতরে চলে যাবে। তো এটা তুমি যদি রান করে দাও তাহলে শর্ত সত্যি হয়ে এটার ভিতরে চলে গেল। এবার তুমি 8-এর পরিবর্তে তুমি 17 9 12 কম বেশি 0 যাই দাও, ডাজেন্ট ম্যাটার, এটা 8-এর সমান না, এর ভিতরে চলে যাবে। কোনো কারণে যদি এটা 8-এর সমান হয়ে যায় তাহলে কি হবে, এই যে কনসিডার করতেছে বাম পাশে বিস্কুটের প্রাইস, সেটা কিন্তু 8। এখন তুমি বলতে পারো যে 8 8-এর সমান না, কারণ 8 আসলে 8-এর সমান, একদম সমান। সেক্ষেত্রে এই শর্তটা মিথ্যা হবে, কারণ বলতেছে এই বিস্কুটের প্রাইসটা 8-এর সমান না, সেটা কিন্তু না, কারণ ওটা 8ই। তারপরে 8-এর সমান না যদি চেক করতেছো এটা কিন্তু ফলস, মানে একটু কনফিউজ লাগতে পারে, কিন্তু 8 না, তাইলে তুমি এর ভিতরে যাবা। তো এখন যেহেতু 8 হয়ে গেছে, সো ওর ভিতরে যাবে না, তখন বলবে যে খালি চা ইজ বেটার।
তো কন্ডিশনগুলো একটু চিন্তা করার চেষ্টা করো যে আসলে খুব কঠিন ম্যাথ না, প্রোগ্রামিং করার জন্য তোমার একদম বিশাল বিশাল ম্যাথের পণ্ডিত হইতে হবে এমন কোনো কথা নাই, বরং সিম্পল লজিকগুলি তুমি বুঝতেছো কিনা সেটাই হচ্ছে এখানে দেখার বিষয়। যে যে আটের সমান বা আটের বড় বা আটের কম বা আট না, এই জিনিসগুলো তুমি বুঝতে পারতেছো কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়। সো কন্ডিশনাল নিয়ে বিগিনার্স লেভেলের যে জিনিসগুলো জানার দরকার সেটা হচ্ছে এইখানে। আরও কয়েকটা জিনিস আমরা পরবর্তী ভিডিওতে জানবো, কিন্তু সেটার আগে আমি তোমাকে পুস্কা 2-3টা কোশ্চেন করব, আশা করি তুমি সেটা অ্যান্সার দিতে পারবা। তাইলে আমরা পরবর্তী ভিডিওতে আরও ইন্টারেস্টিং জিনিস নিয়ে কথা বলবো। দেখা হবে সেখানে। অল দ্য বেস্ট।